হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও শুরু করার আগেই রাজা সাহেবের ডিরেক্টর মারুতি স্যারকে জানাতে চাই উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে। যদিও মারুতি স্যারের আমি কোনো সিনেমাই দেখিনি, তবে আশা করছি যে মারুতি স্যার রাজা সাহেবকে এমনভাবে তৈরি করুক যাতে আমাদের মুভি দেখার পর মনে হয় যে মুভি হলে এমনই হওয়া উচিত। তো এবারে রাজা সাহেবের তরফ থেকে বড় আপডেট এসেছে, তোমাদের সবটাই জানাবো। তার আগে চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো এবারে প্রবাসের জন্মদিন মানে 23শে অক্টোবর বিশাল একটা ধামাকা হতে চলেছে। তো এর আগে যত জন্মদিন ছিল আমরা ওয়েট করেছিলাম যে কিছু আপডেট আসবে সালারের তরফ থেকে। গত বছর যেমন আশা করেছিলাম আপডেট আসবে, তো সেরকম কোনো আপডেট আসেনি। তো এত যে জন্মদিনগুলো গেছে গত বছর বা তার আগে, তো বাহুবলী 2 ছাড়া সেরকম কোনো হিট ছিল না। কিন্তু এবারে ঘটনাটা আলাদা। এবারে বাহুবলী ছাড়াও রয়েছে সালার, যে 700 কোটি টাকা বিজনেস করেছে, এবং কালকি যে 1200 কোটি টাকা বিজনেস করেছে। তো এবারে জন্মদিনটা যে আলাদা সেটা প্রভাসও নিজে জানে। আর তাছাড়া এবারে জন্মদিন একটা বিশাল সারপ্রাইজ আনতে চলেছে রাজা সাহেবের তরফ থেকে। তো না, এটা কোনো ট্রেলার নয়, কারণ ট্রেলার এখন আসা উচিত নয়, কারণ সিনেমাটা রিলিজ করবে এপ্রিল মাসে। তো এখনো 6 মাস টাইম আছে। তো এত তাড়াতাড়ি ট্রেলার তারা রিলিজ করতে চাইছেও না, যে ঠিকও হয়তো। তো যদিও সালারের ট্রেলারটা অনেক আগেই এসেছে। নিউজ হলো এটাই যে প্রভাসের বার্থডেতে রাজা সাহেবের ইন্ট্রো সং আসতে চলেছে, এটাই হচ্ছে সারপ্রাইজ। তো রাজা সাহেব একটা ইন্ট্রো সং আছে। গ্লিমসে আমরা যেটা দেখেছিলাম যে প্রভাস একটা বাইকে করে আসছে এবং হাতে ফুল, গাড়ি থেকে নেমে মিরারে নিজের মুখটা দেখতে। তো সেই ইন্ট্রো সংটাই ওই দিন আসবে, রিলিজ করবে। তো প্রভাসের আমার পার্সোনালি একটু বেশ মারামারি এবং একটু যে ইমোশন, এগুলো দেখতে বেশি ভালো লাগে। যেমন বাহুবলী, সালার, কালকি, এগুলোতে যে একটা কালকি শেষে ইমোশনটা, এগুলো যদিও বেশি ভালো লাগে। কিন্তু প্রভাসের যারা ফ্যান তারা তো আর অনেকদিন রোমান্টিক কোনো সঙ্গও দেখা হয়নি, তো এটাই দেখানো হবে। তো প্রভাসের ফ্যানরা তো খুবই খুশি, নিশ্চয়ই এটা বুঝতেই পারছি। ফিল্মের প্রডিউসার হচ্ছে বিশ্বপ্রসাদ। উনি ওনার লাস্ট ইন্টারভিউতে বলেছিলেন যে সিনেমাটা তৈরি করতে ওনার 400 কোটি টাকা লেগেছিল, এবং ফার্স্ট ডেতে কত টাকা আসবে, নেট কালেকশন কত হবে এই সিনেমার, তো উনি সেটা জানেন। তো এতটাই কনফিডেন্স উনি ওনার রাজা সাহেব নিয়ে। তো উনি আর একটা কথা বলেছিলেন যে এই সিনেমাটা হচ্ছে হরর কমেডি জোনের সিনেমা। তো এবং এই সিনেমাটা কিন্তু হাটকে সিনেমা। তো সেটা একটু দেখার আছে যে হাটকে কি করে হয়, কেন এবারের অনেক কটা সিনেমা, যেমন ভুলভুলাইয়া 3 আসতে চলেছে। এর আগে আমরা স্ত্রী 2 দেখেছি, মুঞ্জিয়া দেখেছি, শয়তান দেখেছি, এবং তুম্বাটো যেটা রিলিজ করলেও একটা ওই হরর জোনে। তো অনেক কটা সিনেমার পরপর দেখেছি। তো এইটা কতটা হাটকে, তো সেটা দেখার খুবই ইচ্ছে রয়েছে। এবং দেখুন, কমেডি দেখতে আমরা সবাই ভালোবাসি, কমেডি সিনেমা তো আমাদের দারুণ লাগে। তো এটা কমেডি প্লাস হরর আছে, তো খুবই খুবই নিশ্চয়ই ভালো হবে। এবং প্রডিউসার যেখানে এতটা কনফিডেন্ট, তো আমরাও ওয়েট করে আছি যে কবে সিনেমাটা রিলিজ করবে এবং আমরা হলে গিয়ে দেখব। প্রভাস যে মুভিগুলো চুজ করে সেগুলো কিন্তু একটু অন্যরকমই হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা কনফিডেন্ট যে রাজা সাহেবকে যখন চুজ করেছে নিশ্চয়ই কিছু ভেবেই চুজ করেছে, কেন কালকি ওকেও অনেকে প্রথম দিকে এতটা কিছু ভাবেনি যে এতটা ডিরেক্ট, মানে ওখানকার মেকার্সরাও প্রথমে অবাক হয়ে গেছিলো যে এটা এত চলবে সেটা জেনেছিল, কিন্তু এত হিট করে যাবে ওরা নিজেরাও ভাবেনি। তো প্রভাসের ওপর তো কনফিডেন্ট সবারই নিশ্চয়ই আছে, যে যখন রাজা সাহেবের মতো সিনেমা চুজ করেছে নিশ্চয়ই কিছু ভেবেই চুজ করেছে। তো প্রভাসের সঙ্গে যখন মারুতির প্রথম সিনেমার খবর সবাই জানতে পারে, তো ফ্যানরা অনেকেই একটু আপসেট হয়ে গেছিলেন, বলেছিল কেন মারুতির সাথে সিনেমা করছে। তো প্রভাসের উপর কনফিডেন্ট থাকা উচিত ফ্যান্সদের, যে যখন প্রভাস চুজ করেছে নিশ্চয়ই কিছু ভালো আছে। আর তাছাড়া এখন তো হরর জোনের একটা ক্রেজ চলছে। তো এবার আমাদের গানের জন্য অপেক্ষা, দেখা যাক কি গান আসে। তারপর তো সিনেমাটা এপ্রিল মাসে রিলিজ করবে, তখন সেই নিয়ে কথা হবে। তো এখনকার মতো এইটুকুই, একটা লাইক আর সাবস্ক্রাইব তোমাদের থেকে আশা করছি। এখনকার মতো এইটুকুই, টাটা।